সকালবেলা ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুম থেকে টেনে তুলে দিয়ে বললাম যা আগে দিদির বাড়ি থেকে রেশন কার্ডটা নিয়ে আয়। ছেলে কালকে অনেক রাত অবধি পড়েছে, ছেলের সাথে আমিও জেগেছিলাম। ছেলে প্রায় 2টো নাগাদ শুয়েছে আর আমি শুয়েছি 3টে নাগাদ। তবে আমার যেমন ভোর 5টায় ওঠার কাজ তেমনই উঠেছি। তো চলে গেছি রাস্তায়, দেখো কি অবস্থা হয়েছে। খানিক দূর গেছি, বেশ অনেকটা রাস্তা, দেখছি জুতো ছিঁড়ে গেছে। ছেলেকে ফোন করলাম, বললাম বাবা একটা ঘর থেকে জুতো দিয়ে যা আমাকে। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা দিয়ে শুরু করছি। সকালবেলা কাজের কাজ নেই, কাজ হচ্ছে বেশি। এক তো বেরোলাম, দেরি হলো, তারপর রেশন কার্ডটা বাপের বাড়ি থেকে ছেলেকে দিয়ে আনালাম। তারপরে রাস্তায় এই এত দূর এসেছি, জুতো গাছে ছিঁড়ে। আবার ছেলেকে ফোন করলাম, বললাম যে তুই নতুন একটা জুতো ছিল, তুই ভাবলাম পুজোতে পরবো, তা তুই জুতোটা দিয়ে যা। তো ছেলে জুতোটা দিতে গেছে, ও সাইকেল না চালিয়ে এসো, হেঁটে হেঁটে আসছে। আমি ভাবছি এত দেরি হচ্ছে কেন, তারপর দেখি হেঁটে হেঁটে আসছে গামছা গায়ে দিয়ে। ওখানটাও এত ভিড় হয়েছে। সকালবেলা যাচ্ছি, সকাল সকাল রেশনের দোকান যাচ্ছি বলতে কাল মা রেশন আনতে গেছিলো, কিছু একটা সমস্যা হয়েছে। তো মা কালকে ফোন করেছিলাম, মা বললো, তো ওই জন্য সকাল সকাল বাজার দোকান না করে আগে যাচ্ছি রেশনের দোকান। দেখা যাক। কি গরম কি গরম, কি বলবো, আর ভালো লাগে না সত্যি কথা বলতে। এমনি গরম কষ্ট, তারপরে আরও কষ্ট, আর এই গরমে বেরোনো প্রচুর কষ্ট। তো চলো আগে রেশন দোকান ঘুরে আসি, দেখি কি বলছে, তারপর তোমাদের সাথে কথা বলি। কাজ মিটালাম, মিটিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো ভাবলাম টোটো করে যাবো, তো মোটামুটি টোটো পেলাম না, বাজারের দিকে যাব। বাজারের ব্যাগ একবারে নিয়েই বেরিয়েছি। তো ওই কাজটা মিটে গেল, মিটিয়ে দিলাম। মাকে বলেছিল, মা ঠিক বুঝতে পারেনি, সেই জন্যে। তো ওই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি বুঝে আসলাম, বেকার খাটনি। তো মা টোটো ভাড়া দিয়েছিল, আমি তো দেখো মায়ের থেকে নিয়ে খরচা করতে পারি বলো, ওই জন্য আমি হেঁটেই যাচ্ছি। মাকে আবার ফোন করলাম, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি যে ঠিক হয়ে গেছে, চিন্তার কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচুর গরম লাগছে, হাঁপিয়ে গেছে, কথা বলতে পারছি না। আগে বাজার যাই, চলো। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, কিছু জিনিস তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো আমার বর হাতের কাজ কতটা সুন্দর জানে, কতটা ভালো কাজ জানে, কিন্তু দুঃখের বিষয় তেমন সোর্স হয় না যে যেটা দিয়ে আমার বর যে সোর্স দিয়ে কন্ট্রাক্টর হবে। এত সুন্দর ডিজাইন জানে যে রাস্তা দিয়ে যখন যত মানুষ যাচ্ছে, আমার বরের এই কাজ মানে করা দেখে আরও 2-4জন মানুষ তারা বললো যে না, আমার বাড়ির কাজটাও এই মিস্ত্রিকে দিয়েই করাবো। তবে কন্ট্রাক্টরকে খবর দিয়েছে, বললো যে তুমি আসো, এসে কথা বলো। ডিজাইনটা দেখে তাদের এত ভালো লেগেছে, তারা বলেছে যে যেমন ডিজাইন তোমাকে বলবো তুমি কি করতে পারবে। আমার বর তো পারে, সেহেতু বললো হ্যাঁ করে দেবো, কোনো ব্যাপার না। তো এই কাজের উপরে 2-3টে কাজ কিন্তু আমাদের কন্ট্রাক্টর কিন্তু পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো, ওই যে বাড়িতে কাজ করছে সেই বাড়ির কিন্তু দাদাটা বলেছে যে কাজ করে মিস্ত্রি, কিন্তু মিস্ত্রির নাম হয় না, হয় কন্ট্রাক্টরের নাম। এত দারুণ কাজকর্ম জেনেও আমার বরের কি জানি কপালটা খোলে না কেন। শুধু আমার বরের বলবো না, আমারও কিন্তু কপালটা খোলে না। আমাদের যদি আমার বরের কপাল খোলে, তাহলে তো আমাদেরও খোলে, তাই না? আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি যে পায়ে দিয়ে ওরম করে হাঁটছিলাম, কারণ নতুন জুতো পরেছি, সারা পায়ে ফোসকায় ভর্তি হয়েছে। কেন, রেশন দোকানে গেছি হেঁটে হেঁটে, ওখান থেকে মাছ আনতে গেছি, প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটেছি যাওয়া আসা মিলিয়ে। সেখানে অনেকখানি রাস্তা, নতুন জুতোটা পরে হেঁটেছি তো প্রচুর কষ্ট হয়েছে। এসে এখানে মানে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম, আর ছেলে বললো মা একটু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দেবে। তো ও আবার খুব চাট করে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, শশা আছে। তো আমার তখন না সেই মুহূর্তে মনে ছিল না, পরে মনে পড়েছে। আর এত গরম এত গরম, এত কারেন্ট চলে যাচ্ছে যে গরমে আর টিকতে পারছি না। গরমের চোটে পুরো দিশাহার মানে অবস্থা হয়েছে, কি করব বুঝতে পারছি না। বটি দিয়ে ছেলেকে কাটতে এই কারণে কিছু দিই না যে ওর যেহেতু হাত ফাত যদি কেটে যায়, তাহলে তো একটা দেখো মা হয়তো কষ্ট হবে বলো। আমার যা খুশি হোক, কিন্তু ছেলের যেন কিছু না হয়। আর এখানে দেখো ক্যামেরা লাইটটা জ্বালাতেই ভুলে গেছি, দেখতে পাচ্ছ কি নিচ্ছে, আচারের তেল নিচ্ছে, পেঁয়াজ নিয়েছে, লঙ্কা নিয়েছে, চানাচুর নিয়েছে, সব দিয়ে এটা বলছে তুমি আমাকে সুন্দর করে মেখে দাও। পেঁয়াজ আরও নিয়েছিল, কিন্তু আমি বললাম যে না, আর পেঁয়াজ নিস না বাবা, অল্প করে খা। কেন, পেঁয়াজের দামটা অনেক বেড়ে গেছে, 70 টাকা কিলো হয়েছে। এত দামি পেঁয়াজ কি আমরা খেতে পারি? বন্ধুরা বসে পড়েছি এইখানে, কড়াই মড়াই ধুয়ে চলে এসে এখন রান্না করব। কালকে পেঁপের তরকারিটা তোমাদের বললাম। তবে একটা টিপ দিস তো, কপালটা কেমন কেমন হয়েছে হাত খালি হলে। আর ওই আজ ভিডিও শর্ট, বাইরে যা রোদ্দুর, ওরে বাবা আমার মাথা ধরে যাবে, আজকে শর্ট ভিডিও করা যাবে না। আর এই বাসন কোসন মেজে গ্যাস ফ্যাস মুছে নিলাম, আর রান্না বসাবো। কিন্তু ভিডিও কিছু করা ছিল, যার জন্য আজকে পোস্ট করতে পেরেছি। আর কিছুটা ভিডিও করব, তারপরে বাকিটা পোস্ট করব। আমার ছেলে টিপ নিয়ে আসছে আমাকে পড়াতে, দেখো কোথায় পড়াবে, দেখো হাত থেকে খুলবেই না। টিপটা খুলেছে, ও আজকের একবারেই হয়ে গেছে, আমার ছেলের হাত দিয়ে টিপ খোলে না, তাও একটু ব্যাকা হয়েছে, দাঁড়াও। ও টিপ পড়াতেই পারে না জানো। এখন হচ্ছে মাছ করব, আর একটু করব, মাছের ডিম বড়া করে আলু দিয়ে তরকারি, আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর কালকে একটু পেঁপের তরকারি আছে, পেঁপের তরকারিটা হচ্ছে করব। আর এই পেঁপের তরকারিটা একটুখানি ফোড়ন দেবো, নাহলে ওটা খাওয়া যাবে না জানো, সেই জন্যে।
আর এই যে মাছ আর এক গাদা ডিম হয়েছে। মাছের তেল এনেছিলাম পুঁই শাক দিয়ে করবো, তো সেটা আর হলো না। দেখা যাক আগে কি হয়। রান্নাটা তো আগে চাপাই, মাছটা তো আগে ভাজি, তারপরে ভাববো কি করব কি করব কি করব। গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। বর ফোন করেছিল, বরের সাথে কথা বললাম। মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম। তারপরে হচ্ছে আমার বরের হাতের কাজ দেখেছো, আমি ভিডিও তুলে এনেছি, দেখবে দেখো তোমরা। আমি তো মায়ের রেশন কার্ডে গেছিলাম সকালবেলা, সেখান থেকে হচ্ছে দেখলাম বড় রাস্তার উপর কাজ করছে, তাই একটু ডিজাইনগুলো সব আমার বরের হাতে করা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে এত ভালো কাজ জানে লোকের, মানে লোক হচ্ছে বেকা চূড়া কাজ করে, ভুলভাল কাজ করে, তারা কন্ট্রাক্টর হয়ে যায়। আর আমার বর এত ভালো কাজ জানে, তোমরা হাতের কাজটা দেখলেই বুঝতে পারবে, সে তারপরে সে কন্ট্রাক্টর হতে পারে না। তাহলে কি ভাগ্য বলো তো? সবই হচ্ছে কপাল, ভাগ্যর উপরে সব নির্ভর করে। এটা হচ্ছে আসল কথা। ভাগ্য যদি নাই দেবে সাথ, বলে না, সেইটা অবস্থা আমাদের। ওই যে মা লক্ষ্মীর পাঁচালিতে আছে, ভাগ্য যদি নাই দেবে ধন তো কবু কোথা থেকে পাই, সেই রকম অবস্থা। বরের হাতের কাজ সত্যিই খুব সুন্দর। আমি নিজেই আজকে প্রথমবার দেখলাম, দেখে সত্যিই ভালো লাগলো। ওই কাজটা দেখে আরও আমার রাস্তা থেকে ওরকমই যাচ্ছিল কেউ, তার কাজটা দেখে এত ভালো লেগেছে, সে আবার ফোন নম্বর ওই বাড়ির লোকের কাছে দিয়ে গেছে, বলেছে যে কার কাজ, তখন সেই লোকটা বলেছে যে উত্তমের কাজ। তখন বলেছে যে যখন কাজটা পুরো ফিনিশ হবে, ওর মধ্যে আর কিছু ডিজাইন হবে, তো যখন ফিনিশ হবে তখন তুমি করবে, ওই আমাকে ফোন করবে, ফোন নাম্বার দিয়ে গেছে। তাহলে আমি এসে কাজটা দেখবো। এখন যা দেখেছি আমার পছন্দ হয়ে গেছে, আমি আমার বাড়ির কাজটা এনাকে দিয়ে করাতে চাই। তখন ওই লোক আবার বলেছে যে না, সে কাজ তো করে মিস্ত্রি, কিন্তু নাম হয় কন্ট্রাক্টরের। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সত্যি কথাই দারুণ হয়েছে কাজটা, তাই না? তো চলো মাছটা ভাজি, তেল তো দিয়ে দিলাম, কড়াইও জ্বালিয়ে নিলাম, এবার সাথে থাকো। বন্ধুরা, বসিয়েছি মাছ ভাজা, আর এখানে কচু আর আলু কেটেছি, যেটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। আলু নিয়েছি, এই যে মাছের ডিম এক গাদা দিয়েছি, এটার বড়া করে তরকারি করব। তো ভেবেছিলাম পুঁই শাক, গাছের পুঁই শাক দিয়ে মাছের তেল করবো, আমার ইচ্ছা করছে না। বড়কে ফোন করলাম, কালকে করবে, করবো না তো আজকে। বাবা বললো যে যা পাচ্ছ শরীরের উপরে সেইটুকুই করো, তাহলে আলু সেদ্ধ ভাত করো। তো বাবা তো একটাই কথা, আলু সেদ্ধ ভাত করো। এই একটা গুণ আমার শান্তি আছে। তো কালকের দেখো পেঁপে আলুর তরকারি কতটা দেখেছো, কেউ খায়নি, আমার ছেলে তো ছোঁয়ও নি। সকালে আমি ভাত খাইছিলাম, জোর করে খেয়েছি, দুবার ভাত মাখাটা। দেখো আবার নিজেই বলছে মুখে টেস্ট হয়নি, মুখে খেয়ে আমার এমনি ভেবে ভালো লাগে, তার আমার টেস্ট হয়নি। হ্যাঁ, দেখেছো মুখে কেমন হয়েছে স্বাদ। তো এখন আবার সব মশলা টসলা করছি, ওটাকে না বানালে ওটা খাওয়া যাবে না, বুঝেছো? ওটার কালারটাও আমার পছন্দ হয়নি, এটা ফটফটে সুন্দর কালার না হলে, তরকারির কালার একটু সুন্দর না হলে আমার জমে না, সত্যি কথা বলতে। কেমন লাগে ওটা? কি মাইয়া যে ফটফট সুন্দর কালার না হলে বিয়া দিতে পারবে না? হ্যাঁ, দেখো আমার ছেলের কথা দেখতে পাচ্ছ, শোনো, কেউ বলবে যে এরকম কথা বলতে পারে? দেখো, তো মাছ ভাত দিয়ে চাল মেপে দিয়েছে ছেলে, ওই যে চালটা ধুতে যাবে, আর ও পড়ছে কম্পিউটার, কাল আছে কম্পিউটার পরীক্ষা। তো কালকে ওকে দিয়ে আমি চলে আসবো। কালকে হয়তো ওখানে থাকবো না, আবার থাকতেও পারি, দুটোই করতে পারি, বলতে পারছি না, দেখা যাক কি হয়। আমাকে বলে দেবে, তাহলে আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাবো, ডাক্তার ঢুকবো না তার দিকে, জিজ্ঞাসা করলেই তো না। কালকে কাল ভাবো, যদি আজকে মরে যাই কালকে যেতে হবে আমাকে, তো মায়ের ভোগে আজকে যেতে হবে। তো কালকে তারা পরীক্ষা যেতে যাবো, যেতেই হবে, এটাই যে কিছু করার নেই। গরম হবে, এত রোদ পাখা নামাবো আজকে আমি, যাই বলো তাই বলো। আচ্ছা বাবা আসলে আগে পাখা নামাবো আমি। আমার বর বলছে ফোনে যে পাখা উপরেরটা ছেলেকে বলো নামিয়ে দিতে। আমি পাখা চালিয়ে কি আমি বসে থাকবো না শুয়ে থাকবো বলো? মাছ ভেজে নিলাম, তবে আজকে রবিবারের বাবা আসলে আগে আমি পাখা নামাবো। রবিবারের বাজারে মাছই পাওয়া যায় না, তেলটা অনেক বেশি। পেঁপের তরকারি বসাবো, তেলটা তুলে নিই হাতাতে, ওতে হচ্ছে মাছের ঝোল বসে। সবকিছু কাটাকাটি করে নিয়েছি জানো তো, করে একটু পেঁয়াজ টিয়াজগুলো কাটবো, টমেটো কাটবো। আর আমার একদম আজকের শরীরটা বেজায় লাগছে, মানে বেকার, কি বলছি আমি নিজেও জানি না, মানে বেকার লাগছে, মানে মুখে কোনো কথা আসছে না। এখন দেখো 1:30 বাজে, আজ ভিডিও করিনি, তোমাদের বললাম, তাও আমি এখন ইউটিউবের কাজ করতে করতে কটা ভিডিও এইভাবেই পোস্ট করলাম। আমার বর বলে সবাই কত সেজে গুজে ভিডিও করে, তুমি কেন এইভাবে ভিডিও করো? তো সত্যি কথা বলতে, যারা সেজে গুজে ভিডিও করে একবার গিয়ে তাদের বাড়িতে দেখো যে তারা কতটা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তারা কতটা, কেন আমি নিজে করি সেই জন্য ব্যাপারটা জানি, তারা কতটা নিজে ভিডিও করে, মানে কতটা ঘরের কাজকর্ম করে। যেটুকু ওরা তোমাদের দেখায় সেইটুকুর বাইরে কিন্তু কিছুই করে না। তাদের বাড়ি ফ্রিজ আছে, হয়তো রাতের দিকে যখন আরাম করে তখন হচ্ছে বসে রান্নাটা ছেড়ে নেয়। তাহলে কি হয় বলো তো, সকালে ফ্রিজ থেকে বার করে খেয়ে নিল,
আর বাসন মাজার ঘর মোছাটা তাদের তো বড়রা বাড়িতেই থাকে, ক্যামেরা ধরার লোক থাকে, ওই জন্য ওই জিনিসটা অসুবিধা হয় না। তারপরে তারা হয়তো ভিডিও করে আর তাদের বড়রা ভিডিওগুলোকে পোস্ট করে দেয়, ভিডিওগুলো এডিট করে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে তো যেহেতু তারা ইনকাম করতে পারে সেই জন্য তাদের এই সুযোগ সুবিধাটা আছে। আমার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নেই। কেন বলো? আমার আগে ছেলে একটু করে দিত, তো ছেলে জবে থেকে পড়ার চাপটা বেড়েছে, সত্যি কথা বলতে ও নিজেকে নিজে সময় দিতে পারে না। সেখানে আমার জন্য কি করবে? আর আমার ভিডিও করার জন্য যদি আমি ইনকাম করতে পারতাম তাহলেও না ছেলেকে বলতাম ঠিক আছে পড়ার দিকটা একটু কম হোক, এইদিকে ইনকাম হচ্ছে, আমার যদি কোনো সময় কিছু হয়ে যায় সেই সময় হলে তুই এই হালটা ধরবি। কিন্তু সেই জায়গাটা থেকে কোথাও থেকে তো আমার তো সেই রাস্তাটা নেই, ইনকামও হয় না। এবার আমি আমার ছেলেকে কোন মুখে বলবো বলো? সেই ক্ষেত্রে ওর ভবিষ্যতে যদি এইখান দিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু করতে না পারি তাহলে তো ওর সেখান থেকে ওর ভবিষ্যৎটা পুরো অন্ধকার, নষ্ট। আর সোশ্যাল মিডিয়া সবসময় থাকে, তার কোনো আজকে যে উপরে উঠে আছে কালকে কিন্তু সে অনেক নিচে চলে যায়। এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার ধর্ম, এটাই সোশ্যাল মিডিয়াতে হয়ে আসে। আমি দেখেছি আজকে যার ভিউজ অনেক বেশি কালকেই তাকে আর মার্কেটে খুঁজে পাওয়া যায় না। এরকম আমি যে দিদিভাইয়ের শর্ট ভিডিও নিয়ে করেছি, আমার চ্যানেলটা ডাউন হয়েছে, ওই দিদিভাই যতগুলো শর্ট ভিডিও, দিদিভাই প্রচুর ফেমাস ছিল, 40-50 হাজার টাকার উপরেই ইনকাম করতো মাসে। কিন্তু তার ভিডিও যেগুলো আমি করেছি সেগুলো তো সেই মুহূর্তে চলেছিল, সে দিদিভাইয়ের চ্যানেলটাই পুরো ডিলিট হয়ে গেছে। আর হচ্ছে সেখান থেকে যতগুলো আমার শর্ট ভিডিও আছে সেগুলো সব কিন্তু আমার ডিলিট হয়ে যাচ্ছে, প্রতিদিনই ডিলিট হয়ে যাচ্ছে। যার জন্য আমার চ্যানেলটা অনেকটাই রিচ সব ডাউন হয়ে গেছে, জানো তো, যার জন্যই সমস্যাটা হচ্ছে। তো এই তো ব্যাপার, সব কাটাকাটি হচ্ছে আর কাজ হচ্ছে। মাছের তেলটা একটু গরম করলাম, কেন বলো? ডাক্তারকে বলেছিলাম যে আমার কিছুদিন পর পর সারা মুখে আমার ঘা হয়, পুরো ছোটে ফোটে। তো ডাক্তার ওষুধ দিয়েছিল, খাচ্ছি, কিন্তু তাও আমার মুখে ঘাটা না কমছে না, আমার মানে জিভের মধ্যে দানা হতেই থাকে। তো এই তো ব্যাপার। আর এই দেখো মাছের তেলটা গরম করে রাখি, যদি কালকে এটা রুই মাছের তেল, এই জন্য মানে তেল ব্যাপারটা কম। আর এই সময় মাছে একটু তেল ব্যাপারটা কম থাকে, কাতলা মাছ হলে তেল ব্যাপারটা ভালো হতো। আমাকে তো আমার একা হাতে সব দিকটা সামলাতে হয়, সেই জন্য একদিন শরীর খারাপ করলেও এই যে আমি ভিডিওটা ক্যামেরায় নিজে সেট করে ভিডিওটা দেখে ভিডিওটাকে এডিট করে, শর্ট ভিডিওতেই এডিট করে তারপরে ওর মধ্যে লিখতেই তো কত সময় চলে যায়, সেগুলো করে তারপরে কিন্তু আমি পোস্ট করেছি। সেই একটা ভিডিও মানে পোস্ট করতে লিখতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় জানো। তাহলে আমি তো 4টে চ্যানেলে কাজ করি, কি করে হয় বলো? লিখতেই কত কিছু সময় লেগে যায়। এখানে হিন্দি থেকে বাংলা, বাংলা থেকে ইংরাজি। আগে মাছের তরকারি বসাবো, তারপরে মাছের ডিমের বড়া করব, তারপরে আলু দিয়ে তরকারি করবো। আলুটা ভাজিয়ে নিয়েছি, কিন্তু শরীরটা ভালো লাগছে না জানো তো, খুব কষ্ট হচ্ছে। চলো মাছের ঝোলটা বসিয়ে নিই একবার। বর এসে দুপুর আর ভাত বাড়ছে, বরকে বলছি যে জানো তো যে তো আর টিভি চলছিল বলে কথাটা আমি খেয়াল করতে পারিনি টিভি চলছিল। বরকে বলছিলাম জানো যে তোমার কাজগুলো কিন্তু আমি ভিডিও তুলেছি। বলছে কেন তুলতে গেলাম? যে না একটু দেখুক, আমার বন্ধুরাও দেখুক যে আমার বর কত সুন্দর কাজ জানে। কিন্তু যদি তোমাদের কাছে থেকে কোনো খবর আসে কাজের, যে হ্যাঁ যদি দরকার আমরা কোন্নগরে থাকি, তাহলে একটু আমাদের কমেন্ট করো না গো, যদি আমার বর তোমাদের হাত ধরে একটু কন্ট্রাক্টর হতে পারে। অনেক মানুষ অনেক কিছুই তো মানে করছে, ব্যবসা করছে, তো আমরা নয় এই ইউটিউব থেকে ইনকাম না করতে পেরে যদি ব্যবসাটা করি। পেঁপে আলুর তরকারি, মাছের ডিম, এখানে বড়া, ওখানে মাছের ডিম আলু দিয়ে তরকারি, আর এখানে মাছ কচু আলু দিয়ে ঝোল, এই রান্না করেছি আজকে। তো তোমাদের কাছে অনুরোধ করলাম। রবিবারের দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়া হয়েছে। ওখানে হচ্ছে মাছের ডিম আলু দিয়ে তরকারি, মাছের হচ্ছে লাল লাল করে তোমাদের তো দেখালাম কি রান্না বান্না হয়েছে। ছেলে বর দুজনেই খেতে বসেছে, আর আমার লাগছে ভীষণ পরিমাণে গরম, শরীরটাও ভালো লাগছে না। তো বর বলছে উপরের পাখাটা এটা দিলাম যে তুমি নিলে না, থালাটা নড়ছে, তার নিচে সারাশি দিয়ে খেলে তো থালাটা নড়ে না, ভাতের থালা নড়তে হয় না জানো সেটা। তো এখনও আজকের ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও ওদের খেতে দিয়ে তারপরে বাসন কোসন মেজে ভিডিও এডিট করব। ভিডিওর অনেকটা কাজ পড়ে আছে আমার, আর প্রচুর পরিমাণে গরম লাগছে, শরীরটা ক্লান্ত লাগছে, অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। তার মধ্যে বর চান করতে করতে কটা রিলস বানালাম, আর নাইটি পরেই বানালাম। তো বর বলছে তো সবাই সেজে গুজে বানায়, তুমি এরাও বানাচ্ছো, তো কী করে ভাইরাল হবে? তো যাই হোক, হই বা না হই দেখা যাবে।
তো সাজা বাজারও তো আমার হাতে সময় নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, ওটা খেয়ে নিক, আমি বাসন কোসন মেজে আসি, তার ভিডিও এডিট করি, অনেকটা কাজ বাকি আছে, তোমরা সাথে থাকো। তো ও এটা ইয়ে আছে বাবা, এটা এটা একটা কাগজ আছে বাবা, এর মধ্যে পা দেয় না। হ্যাঁ দেবো, বিরিয়ানি আছে ভেতরে, মিছিল বিরিয়ানি খাবো। এদিকে আজ এমন ভুল করে ফেলেছি কি বলবো, যে মায়ের রেশন কার্ড নিয়ে এসেছিলাম, আর রেশন কার্ডটা হচ্ছে ভাবলাম যে চলো লাইভ করছিলাম, লাইভ আজ ভালো লাগেনি, গরম লাগছিলো, রেশন কার্ডটা দিয়ে আসি। তো রেশন কার্ডের প্লাস্টিকের রং আর আমার ব্যাংকের বই রাখা থাকা প্লাস্টিকের রং একই, মানে ওই ছেলের ওই কি বলে ছেলের যে ব্যাংকের বই আছে ওই সব, তো সেই মিলিয়ে একই দুটো প্লাস্টিক। তো দেখছি এখানে এসে যে ব্যাংকের বইটা নিয়ে এসেছি আর রেশন কার্ড আনিনি। তো আমার বর বলছে এই ভুল করলাম, যে মনে হলো আমার একবার, কিন্তু দুটো হলুদ একই রকম কালার মানে প্লাস্টিকে, সেই কারণে ভুলটা হয়ে গেছে। তো এসছি এখানে বসেছি, একটু গরমে একটু হাওয়া খাওয়া হচ্ছে। মায়ের এখানে তবু আমাদের বাড়ি থেকে অনেক ঠান্ডা, আশেপাশে জায়গা জলে ভর্তি, পচা জল ভর্তি, তারপরে হচ্ছে ফাঁকা জায়গা, হাওয়া আছে। তবে এখানে কারেন্টের ভোল্টেজ একদম থাকে না। দুটো বাচ্চা মিলে খেলা করছে, আমরা বর আর আমি দুজনে এখানে এসে বসে আছি। আমার বর তো আমার সাথেই আছে, মা আবার চা করতে গেছে। তো চলো, আজকে গা ধুয়ে চলে আসলাম, আর প্রচুর গরম লাগছে। আজকে গরমে চোটে খেতেও পারলাম না জানো, আর খাওয়া দাওয়া কিছু করতে পারলাম না, এত গরম, আর শরীরটা আমার এত ক্লান্ত লাগছে। বাপের বাড়ি থেকে আসলাম, দেওর ফোন করলো, নন্দাই ফোন করলো, কথা বললাম, আর গরমে পুরো জীবনটা পুরো একদম বেরিয়ে গেছে। বড় গরমে আর থাকতে পারছে না। উপরের ফ্যানটা নামাবো, রাখার জায়গা একটু ব্যবস্থা করতে হবে তারপর। তো চলো, মশারি খাটাবে না, বিছনা করে ধূপকাঠি জ্বালিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, আর কথা বলতে পারছি না, কথা বলার মতো অবস্থা আমি আজকে নেই। কালকে কেমন থাকবো ভগবান জানে। তো তোমার সব পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আমি কথা বলতে পারছি না। টাটা, বাই বাই, গুড নাইট।